সিএমএ পড়ার পর মাথায় ঢুকবে? হ্যাঁ, ঢুকবে? যা বলবো তা মাথায় ঢুকবে सीएम এর পর? हाँ डाल देंगे। कहाँ गया? एक दो तीसरा गायब। एग्जाम के बाद घर। एंड अच्छा the lady and she is again ill। विटामिन सी खाया करो। क्या हलो? हाँ हो started। Okay, so enough of story। So हाँ भाई time up। তোর না সামনে সামনে ঠিক আছে। সো উই উইল ডু ফার্স্ট, কেন তোমাদের সিনিয়ররা ডিপার্টমেন্টে কালকে পরীক্ষা দেবে, সো উই উইল হ্যাভ টু টক উইথ দেম। আই উইশ কে 1 বছর পর তোরা জুনে পরীক্ষা দিতে না আসিস, সেটাই আমাদের টার্গেট হবে। ওকে, এখন থেকে প্রোগ্রাম করে লাভ নেই। ওকে, সো আমরা এখনো কি কি পড়লাম? বার্ন আমাদের পড়া হয়ে গেছে। বার্ন, ইলেকট্রিক কারেন্ট, স্ক্যাল্ড আর lightning, electric wave, lightning. So that chapter is over. Now we are entering into mother and baby. Okay, তার মধ্যে কি পড়া হয়েছে তোদের? সেক্সুয়াল। Okay, now you can listen. এখনো অবধি আমরা স্টোরি বলছিলাম, so let us continue the story. Okay, তো আমরা এখন এন্টার করব মাদার অ্যান্ড বেবি। মাদার মানে ফিমেলের মধ্যে কি পড়া হয়েছে? কি একটা লেকচার হয়েছিল আমাদের, স্যার নিয়েছিলেন? সেক্সুয়াল অফেন্সেস। সেক্সুয়াল অফেন্সেস আমরা কি পড়েছি মানে বল? ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স এন্ড আনন্যাচারাল। एग्जांपल्स क्या क्या पढ़ा बेसिकली, जस्ट सो दैट वी कैन ओरिएंट ourselves and move on। hymen and ruptured hymen, अच्छा। एनीथिंग एल्स अननेचुरल में? हाँ ठीक। ओके, सो एनीथिंग एल्स? 377 आईपीसी তবে ওগুলো হয়ে গেছে। রেপ পড়েছিস কি? পড়ানো হয়েছে? আরে হ্যাঁ পড়েছিস, পড়ানো হয়েছে কিনা পড়বি তো, সেটা তখন যা পড়বি পড়বি। ওকে, সো নাও উই উইল হ্যাভ টু রিড প্রেগন্যান্সি অ্যান্ড ইনফ্যান্টিসাইড। তো উই উইল রিড ইনফ্যান্টিসাইড, প্রেগন্যান্সি আফটার 1 or 2 ক্লাস। সো আজকেরটা হচ্ছে লেট আস বি লার্জ গ্রুপ ডিসকাশন, ঠিক আছে না? স্মল তো है नहीं, तो पूरा ग्रुप। Okay, so infanticide. Give me examples when you have heard the term infanticide, or tell me why we are reading it in terms of forensic medicine. মানে আমাদের প্র্যাকটিক্যালি কোথায় কোথায় কাজে আসবে। Examples please. Female feticide. So he gave a term feticide. Okay. Again, कोई बात नहीं। Example female feticide. আর কিছু? মেল ফিটিসাইড হতে পারে? হ্যাঁ, ইনফ্যান্টিসাইড। আচ্ছা, আর তার মানে বেসিক্যালি ডেড বডি আসবে, বাচ্চা, পোস্টমর্টম, সেইখানেই আমরা ইনফ্যান্টিসাইড আমাদের কাজে লাগবে। ওকে, সো বিফোর উই গো উই নিড টু আন্ডারস্ট্যান্ড ফিউ টার্মস। ওয়ান ইজ ইনফ্যান্টিসাইড, নিওনাটোসাইড, ফিলিসাইড, আরো কয়েকটা আছে। ওকে, সো হোয়াট ইজ ইনফ্যান্টিসাইড? ইট ইজ আনলফুল ডিস্ট্রাকশন অফ লাইফ অফ নিউবর্ন উইদিন 1 year আফটার বার্থ। 1 বছরের মধ্যে আনলফুলি ডিস্ট্রাকশন অফ লাইফ অফ হোয়াট? ইনফ্যান্ট। আচ্ছা, সিএম তো হলো ক্লাস, তো সিএম এর ডেফিনিশন গুলো পড়েছিস? ফিটাস, হ্যাঁ ওই ডেফিনেশন একটা আছে, কেউ বলতে পারবি কখন কি আছে? ইনফ্যান্ট। ইনফ্যান্ট কি হবে? আপ টু 1 year ইনফ্যান্ট। ইনফ্যান্টিসাইড, সাইড মানে কিলিং আনলফুলি উইথ ইন্টেনশন, হোমিসাইড, ইনফ্যান্টিসাইড। ঠিক আছে, বাকিগুলো তোরা দেখে নিবি সিএম অ্যাকর্ডিং টু। তো আনলফুল ডিস্ট্রাকশন of a life of newborn within 1 year of life. Now, what is neonaticide?
within 24 hours of birth। হ্যাঁ ইজিলি তোরা আলাগ আলাগ হ্যাঁ গাইনিতে আমরা যখন পড়বো কিছু কিছু জিনিস একটু আলাদা, আই ক্যান্ট হেল্প ইট, পরীক্ষার জন্য তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যেমন তোরা ফর এক্সাম্পল এখানে সিএম পড়ছিস আর পিডিয়াট্রিক্স পড়বি, ইমিউনাইজেশন শিডিউল, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল সিএম ফলো করে, পিডিয়াট্রিকটা আলাদা জিনিস ফলো করে, তো দ্যাট উইল বি আ ডিফারেন্ট বিট, ঠিক আছে না? তো এই কয়েকটা জিনিস ওভারল্যাপ একটু আলাদা আলাদা হয়। সো নিওনাটাসাইড within 24 hours after birth, okay? Now এবার তাহলে বার্থ নিয়ে গল্প, তাহলে হোয়াট ইজ when I can say a baby is born? এখন দেখতে পাচ্ছিস ইংলিশ ল এন্ড ইন্ডিয়ান ল, তো প্রবলেমটা কোথায়? ইংলিশ ল বলে মানে ব্রিটিশরা বলে যে বেবিকে পুরোপুরি বেরোতে হবে, দ্যাট মিনস দ্য নিউবর্ন শুড বি কমপ্লিটলি ডিট্যাচড ফ্রম মাদার, তাহলেই বেবি বর্ন করবে। ইন্ডিয়ান ল হিসেবে এনি পার্ট অফ দ্য বেবি ইফ আউট, দ্যাট মিনস বাচ্চা জন্মে গেছে। তাহলে এটা আমাদের রিয়েল লাইফের সঙ্গে কি ঝামেলা বা আমরা এরকম আলাদা আলাদা করছি কেন? ইট ইজ বিকজ সাপোজ বাচ্চা বেরিয়েছে মানে জন্ম হয়েছে, আম্বেলিক্যাল কর্ড অ্যাটাচড আছে, তাহলে তো ব্রিটিশ ল বলবে যে জন্ম হয়নি, কমপ্লিট ডিটেচ তো নয়, ডিটেচ উইথ আম্বেলিক্যাল কর্ড। তাহলে প্রশ্ন চলে আসছে ইনফ্যান্টিসাইড কি করে হল? আফটার বার্থ, জন্ম তো হয়নি তো বার্থ, তো এই জায়গাটা কোশ্চেন, দ্যাট ইজ বাই এনি পার্ট। ওই জন্য আমাদের লতে বলেছে নেই রাখতে ঝামেলাটাও, বেরিয়েছে জন্ম হয়েছে, ঠিক আছে? সো দ্যাট ইজ কল্ড অ্যাজ বার্থ। পরীক্ষায় জিজ্ঞেস করতেও পারে নাও করতে পারে। ফিটিসাইড, হোয়াট ইজ ফিটিসাইড? কিলিং অফ ফিটাস প্রায়ার টু বার্থ। ফিলিসাইড মানে কিলিং অফ ফিটাস বাই দেয়ার প্যারেন্টস, ওকে? প্যাটার্নাল ফিলিসাইড অ্যান্ড ম্যাটার্নাল ফিলিসাইড মানে, ম্যাটার্নাল ফিলিসাইড মানে মা মেরেছে, প্যাটার্নাল মানে বাবা মেরেছে। মা কখন মারবে বা কি করে মারতে পারে? অ্যাক্সিডেন্টাল। এটা কিন্তু খুব কমন, দুধ খাইয়ে মানে ব্রেস্ট ফিড করে পাশে রেখেছে, আনকনসিয়াস হয়ে অ্যাক্সিডেন্টালি চাপা পড়ে গেছে, নিজে বা পিলো, নার্স দেখেনি বিকজ অফ হিউজ পেশেন্ট ওভারলোড, বা নার্স ওয়াজ বিজি ইন ফেসবুক, হোয়াট এভার ইট মে বি, ended up baby dead. More to बाकी अब जो होगा वो होगा, okay? So now, so ছোট্ট গ্রাফ, এই মাঝখানের লাইনটা হচ্ছে বার্থ, এনি পার্ট অফ দ্য বেবি কেম আউট, দ্যাট মিনস বেবি বর্ন। জন্মানোর আগে ফিটিসাইড, 24 ঘন্টার মধ্যে মরলে নিওনাটোসাইড, তারপর ফিলিসাইড, আর পুরোটা 1 বছর ইনফ্যান্টিসাইড। ফিলিসাইড আফটার 1 আওয়ার মানে 24 ঘন্টার পর থেকে 1 বছর অব্দি, কেন পুরোটাই তো ইনফ্যান্টিসাইডেরই গল্প হচ্ছে, ওকে? এই কয়েকটা তোর, এই এটা চেঞ্জ হবে প্রত্যেকটা স্লাইডের উপর নাড়াতে হচ্ছে। হ্যাঁ এই যে অন ছিল, কোথায় অনেকটা চলে গেল, এই হচ্ছে না চেঞ্জ, ওকে? নাও টেল মি সাম মোটিভস। তাহলে আমরা কয়টা ডেফিনেশন পড়লাম, কি কি মোটিভ থাকতে পারে? অ্যাজ ইউ নো ফিমেল ফিটিসাইড, এটা অতটা কমন নয়, এটা ওটা কমন না, এটা একটাকে আমি কি বলবো, ইউ আর অল গ্রোন আপ, উই লিভ ইন 21st সেঞ্চুরি, তোমাদের কাছে অনেক কিছু ইনফরমেশন আছে, হাউ ইউ ইউজ ইট আপ টু ইউ, এটা কমন সেন্স। আজকে আমার ইন্ডিয়া বিকেম রেপ ক্যাপিটাল থ্যাঙ্কস টু ট্যাকো, ইফ ইউ ওয়ান্ট এনিওয়ান নোজ হোয়াট ইজ ট্যাকো, তো না জানলে তাহলে ইউ নিড টু বি মোর জিওপলিটিক্যালি অ্যাওয়্যার, ঠিক আছে? তো ইয়ে কেন এর পিছনে কোনো লজিক্যাল ইয়ে নেই অতটা, বাট পিপল হ্যাভ ইউজড ইট, চলতা, বাট এরকম কিছু নয়, হ্যাঁ না? মেবি একটা স্টেটে হয়তো হতে পারে, একটা स्टेट ही तो होते पारे, हाँ एक में हो सकता है, उसको लेके छोटा सा स्टेट को लेके खींचने का मतलब बनता कितना है हमको नहीं पता, पर नेवर माइंड, एग्जाम पर्पस वी विल नो फीमेल फिटिसाइड, बाकी सच्चाई को छोड़ते साइड में, ओके? अपार्ट फ्रॉम मेल, यूज योर इमेजिनेशन, ठीक है ना, इसमें कुछ जानने वानने का नहीं है, आई विल नॉट बी यूजिंग द टर्म्स नाउ, लेट इट बी। আচ্ছা এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, যদি আমার কাছে একটা বেবি আসে কি কি ভাবে আসতে পারে? অ্যাজ ফর এক্সাম্পল আই উইল গিভ ইউ লাইফ সিনারিওস, পোস্টমর্টম করছি বা পোস্টমর্টম ডিউটিতে আছে, তো
তো একটা বাচ্চা প্লাস্টিকে মুড়ে তোমার কাছে পুলিশ নিয়ে এলো। ওকে, দিস ইজ হাউ ইট কামস। না, এর পোস্টমর্টম করতে হবে। তাহলে যখন পোস্টমর্টম করতে হবে আমায় কি কি জানতে হবে? প্রথমত বাচ্চাটা কত বয়স, কত বয়স, ওয়াই বয়স, ইউ উইল নো ওয়াই। ঠিক আছে, মেল ফিমেল তো পরে। সেকেন্ড, বাচ্চাটা কি মরেছিল ভিতরে নাকি বেরিয়ে বেরোনোর সময় মরেছে, মানে whether baby newborn was live after birth or dead. ডেড এর মধ্যে তোর এমনিতে অনেক কিছু পড়েছিস, so let me say the terms. ডেড এর মধ্যে was the baby dead born বা was the baby still born? Okay, so first thing, was the baby born, live born না মৃত? মৃত হলে dead born না still born? We will understand now. তাহলে কি কি দেখবো? whether the child was viable or not, ওটা আমি এজ দেখে বলতে পারবো। সেকেন্ড, whether the child was born, যেটা আমি বললাম। সেকেন্ড, what was the age of fetus? থার্ড, back, if live born, signs of life was there, if born alive, how long the baby survived, আর লাস্টে cause of death of baby। বুঝা গেল? So now what is first viability of fetus? बेसिकली viability मतलब क्या है? माने viable, are you viable to do something? Viability is related to माने viability to live, independent, survive। तो survive कैसे करेंगे? मूवी तो छिलो जिंदा रहने का मतलब सांस लेते रहना, सांस लेना। So in case of newborn, what matters most? biochemistry তে পড়েছিস surfactant। if my memory serves well, কোন সেলটা? alveoli से, हाँ, टाइप 2 न्यूमोसेल्स। तो ये सब आ सकता है एमसीक्यू में, ओके, बट नॉट दैट इट विल कम। बट যেটা আসতে পারে সেটা হচ্ছে টাইম। 28 weeks is the viability period of fetus, not according to Indian law but according to British law। Indian law there is nothing such, but we still follow it। ठीक है, हम लोग फॉलो करते हैं। आखिरकार तो हम है ही कॉलोनियल, अभी तक मानो या ना मानो। आई होप संडे वी विल चेंज, बट नेवर माइंड, अभी तक तो हम वही फॉलो कर रहे हैं 28। बट द रीजन बीइंग surfactant is fully formed, baby if nurtured properly can survive। ओके, পরে ওটাকে আরো স্টেরয়েড ইনজেকশন দিয়ে that will help to grow। So this is the first question, 28। So 28 weeks of intrauterine life is viability of fetus। First question যখনই infanticide question আসবে, whenever the baby comes, first question is whether the baby was viable or not। Answer is 28 weeks। Okay, now এবার আমি চলে আসি গল্পে। এবার বেবি মরেছে, ডেড। দুটো আমার কাছে টার্মিনোলজি, একটা ভিতরেই উম্বের মধ্যে মারা গিয়েছিল, ঠিক, একটা উম্বের মধ্যে মারা গেছে। সাপোজ দিস ইজ মাদার্স উম্ব, दिस इज पापी दुनिया, ठीक है, एंड दिस इज पापी दुनिया जहां पे हम सब है, नॉट अदर थिंग्स। ठीक है, আর এটা হচ্ছে বার্থ ক্যানেল। ওকে, দিস পার্ট। তো এখানে যদি মারা যায় কি করে মরতে পারে? এক এখানে মরেছে মানে ইনসাইড মাদার্স উম্ব, একটা বেরোচ্ছে বেরোচ্ছে বার্থ ক্যানেলে মারা গেছে, আরেকটা সবকিছু বেঁচে ফিরেছে মানে বেঁচে বেরিয়েছে, এইখানে মারা গেছে। ওকে, বোঝা গেল? এবার যদি এইখানে মারা যায় মানে মাদার্স উম্বের ভিতরে মারা যায়, তাহলে কি হবে? কি কি পাবো, কি হবে ছেড়ে দে, কমন সেন্স, জাস্ট লেট আস অ্যাপ্লাই কমন সেন্স। বেবি কোথায় থাকে? অ্যামনিওটিক স্যাকের মধ্যে। অ্যামনিওটিক স্যাকে কি আছে? অ্যামনিওটিক ফ্লুইড। তো মরে যাওয়ার পর আমরা বডিতে কি দেখতে পারি? কেউ মরলে হ্যাঁ কি দেখতে? জাস্ট লেট আস গো স্টেপ বাই স্টেপ।
কি 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 পেতে পারি? প্রিম্যাচিউরলি, যদি প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন না হয়, হ্যাঁ না, কি কি পেতে পারি? মরে গেলে কি কি পাস? চেঞ্জেস অফ ডেথ। হ্যাঁ, কি কি মরার পর কি কি দেখতে পারিস? চেঞ্জেস আফটার ডেথ। বাচ্চা ভুল যাও, বড়ে করে। সায়ানোসিস, পুরি বাবা। আচ্ছা, সায়ানোসিস দেখছি। আর হ্যাঁ, কি বডি টেম্পারেচার, আর রাইগার मोटिस, আর एल्गर मोटिस। ठीक है यार। डिकम्पोजिशन तक आ जाओ भाई, हो गया डिकम्पोजिशन। डिकम्पोजिशনের পর পিউট্রিফ্যাকশন রিমুভাল। আর পিউট্রিফ্যাকশন মানে কি? সেপটিক না অ্যাসেপটিক? সেপটিক। আচ্ছা, আর আরো হায়ার স্টেজেস অফ ডিকম্পোজিশন, মামিফিকেশন, অ্যাডিপোসিস, এগুলো আমরা জেনারেলি দেখতে পাই। ঠিক আছে, তার মানে একটা বাচ্চা যখন ভিতরে মরছে, এগুলো প্রোগ্রেস হওয়া উচিত অ্যাকর্ডিং টু টাইম। হবে তো? মানুষ তো বাচ্চাটা মরছে যখন ভিতরে হবে। এরপর যখন জলের মধ্যে পড়েছিল, মানে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে আছে, তাহলে কি পাবো আমরা? ড্রাউনিং এর কি কি পাই? ড্রাউনিং ইমার্শন সিনড্রোমে কি কি পাবো? লেট আস নট সে ড্রাউনিং। ওয়াশার মোমের ফিটে কি করে দেখতে হয়? কি কি পাই? দেখতে কি করে নেই? এই তোরা আছিস আমার সঙ্গে নাকি চলে গেছিস? আছিস? লাস্ট বেঞ্চ কি হলো? আচ্ছা, ফোন না ফ্রেন্ড কোথায়? নিয়ে আয়। কি কি পাবো? রিঙ্কলিং, শর্টেনিং, ব্লিচিং, রাইট? নাও তাহলে এই বাচ্চার ক্ষেত্রে তাই পাবো। অ্যামনিওটিক ফ্লুইড অনেকক্ষণ ধরে বসে আছে, পাবো কি না? দ্যাট ইজ কল্ড অ্যাজ ম্যাসারেশন। যদি বুম্বের ভিতরে মারা যায়, দ্যাট ইজ কল্ড অ্যাজ ডেড বন্ড। এটা না, এটা অন্য। বুম্বের ভিতরে মারা গেলে দ্যাট ইজ কল্ড অ্যাজ ডেড বন্ড। বাট পাথওয়েতে যদি মারা যায় আর 28 সপ্তাহ যদি হয়ে যায়, মানে ভায়াবিলিটি যদি হয়ে যায়, তাহলে স্টিল বন্ড। ইট ক্যান বি ইনসাইড নয় বার্থ ক্যানেল, বুম্বে হতে পারে বার্থ ক্যানেল আউট। এটা তো 1 ঘন্টা ধরে বসে থাকবে না, একটু টেক্সটাইল। বাট 28 উইকস হয়ে গেলে আমরা পাবো স্টিল বন্ড। মায়ের বুম্বের ভিতরে ডেড হয়ে পড়ে থাকলো, তাহলে সেটা হবে ডেড বন্ড। কি করে বুঝবো অনেকক্ষণ ধরে ডেড হয়ে থাকলে? ফার্স্ট সাইন কি হবে? স্কিন স্লিপেজ, স্লিপেজ অফ স্কিন। তারপর ম্যাসারেশন। তারপর কি হবে? রাইগার মর্টিসের, যেরকম আমরা রাইগার মর্টিসের পর কি ছিল? ফ্ল্যাসিডিটি। প্রথমে আমরা প্রাইমারি ফ্ল্যাসিডিটি, রাইগার মর্টিস, তারপর ফ্ল্যাসিডিটি। তেমনি এইখানে লস অফ ন্যাচারাল কার্ভেচার অফ দ্য বডি। মানে বাচ্চা যদি আমি এখানে রেখে দিই, জীবিত বাচ্চা রাখি, তাহলে বাচ্চার লর্ডোসিস থাকবে, এরকম কিছু না কিছু করবে। বাট যদি আমি ডেড বাচ্চাকে রেখে দিই, ডেড বন্ড যদি হয়, তাহলে বাচ্চা একদম লাইক ইট উইল বি লাইক ফ্ল্যাট। লস অফ ইটস নর্মাল কার্ভেচার অফ দ্য বডি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সাইন। দিস 3 সাইন্স ইন কেস অফ ডেড বন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে স্লিপেজ অফ স্কিন, সেকেন্ড হচ্ছে ম্যাসারেশন which is the surest sign, আর থার্ড হচ্ছে লস অফ ন্যাচারাল কার্ভেচার অফ বডি। ঠিক আছে? সো নাও লেট আস স্টার্ট উইথ stillborn. A stillborn child is one which is born after 28 weeks of pregnancy and which did not breathe or any sign of life after being completely expelled from mother's womb. Cause, আচ্ছা, কজ কি হতে পারে? প্রিম্যাচুরিটি, রাপচার হওয়ার কোনো গল্প নেই, বার্থ ট্রমা, ডেথ ডিউ টু অ্যানক্সিয়া, ভিতরে কোনো প্রবলেম থাকতেই পারে, প্রলংড লেবার দ্যাট ইজ ডিউরিং দ্য পাথওয়ে, টক্সিমিয়া, placental abnormalities, congenital erythroblastoma fetalis। তো কি কি পাবো ফিচার্স? যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু আবার ডেড বনের ক্ষেত্রে। তো দিস আর বি স্টাডিং স্টিল বন, বর্ন আন্ডার স্টেরাইল কন্ডিশন, 28 উইকস অফ প্রেগনেন্সি, মিকোনিয়াম পেতে পারি, যেহেতু সাইনোসিসের ইয়ে থাকছে তো টার্ডি স্পটস পেতে পারি, আর অ্যাবসেন্স অফ পিউট্রিফ্যাকশন। নাও চলে আসি ডেড বন। A dead-born child is one which has died in utero and which show one of the following: maceration, rigor mortis, putrefaction, adiposia and mummification. মনে রাখবি নর্মাল ক্ষেত্রে
যে পিউট্রিফ্যাকশনটা হচ্ছে সেটা আমরা কি পাচ্ছি জেনারেলি বড়দের ক্ষেত্রে সেপটিক পিউট্রিফ্যাকশন। কেন? কেন বডিটা বাইরের এনভায়রনমেন্টের সঙ্গে কন্ট্যাক্টে আছে। এনভায়রনমেন্টের সঙ্গে কন্ট্যাক্টে আছে মানে মাইক্রো অর্গানিজমস আর ফ্রি টু মুভ ইন আউট এন্ড দে ডু देयर থিংস। কিন্তু মাদার্স বুম্বে যদি गिवन एमनियोटिक फ्लूइड বা एमनियोटिक सैक इज इंटैक्ट, गिवन अगर प्रॉम हुआ मतलब प्रीमेच्योर रप्चर ऑफ मेम्ब्रेन हुआ, व्हाटएवर हुआ, प्रीमेच्योरली हुआ या ट्रॉमा से हुआ, देन मामला विल बी डिफरेंट. But if there is no rupture, the amniotic fluid is inside, then the putrefaction will be aseptic putrefaction. ওখানে চলে যদি আসে তাহলে বসতে বলিস, আমি করব। বাকি তোরা কি বলে অ্যাটেন্ডেন্স? ওকে, সো intrauterine maceration যেটা আমরা বললাম, surest sign of death, aseptic autolysis, earlier sign is slippage of skin. Next, দেখ লাস্টে হচ্ছে মোবাইল ব্যাক হ্যাঁ, bones become loose or easily detached from soft tissues আর mobile joints, এটাকে আমি বলছি কি lose of normal curvature of the body. 3 signs very important. Next, back হ্যাঁ, so these are the findings যেটা আমরা পাবো। Next, now apart from that there are few radiological signs that you also have to remember. One of the earliest is Roberts sign, তারপর Spalding sign, and one is Halo sign or Buddha sign. কি হচ্ছে? soft tissue is getting detached, x-ray তে কি হবে একটা অরা টাইপের দেখা যাবে, that is called as Halo sign বা Buddha sign. Okay, Roberts sign is air in aorta, which is the earliest sign. আর Spalding sign মানে গাইডিতে পড়েছিস বল, overlapping of cranial sutures, তাই তো? So these 3 signs you will have to remember, 3 radiological signs. এই signs গুলো কার? So this is an example showing, exactly, this part is showing maceration, though color black and white, but this part is showing maceration. Now let us come to life bond. তাহলে ডেট পড়লাম, এবার লাইফ। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট স্টেপ কি? যখনই কোনো বাচ্চা আসছে জানা কি দরকার যে ভায়াবল কি ভায়াবল না। ভায়াবল আমি কি করে জানবো? 28 উইক কিনা। 28 উইক কি করে জানবো? তার জন্য আমাকে জানতে হবে ফিটাল এজ। ফিটাল এজ কি করে ডিটারমাইন করি? হ্যাঁ, রুল অফ তো আছে, তো রুল আমরা পড়বো। তো বেসিক্যালি উই মেজার দ্য লেন্থ, ওকে, উই সি দ্য গ্রোথ অফ দ্য fingernails, growth of hair, lanugo hair, so by general development of the baby body. There is a chart and we will read chart ta korar por we will come to a conclusion that the birth, the unborn child but the dead child is the newborn child. The newborn child is this age. যদি 28 এর উপর হয়, 28 এর কম হয়, তাহলে আমার কি বলা উচিত? The fetus was not viable, রাইট? 28 এর বেশি হলে এবার চলে আসছে কি করে মরেছে, ডেড বর্ন মানে ডেড ছিল না লাইভ বর্ন ছিল। ডেড হলে জানতে হবে কি ওয়াজ দ্য বেবি ডেড বর্ন না স্টিল বর্ন। ডেড বর্ন কি করে বুঝবো মহাপাত্র? ডেড বর্ন কি করে মুছে তোমার হয়নি কা টান, ডেড বর্ন কি করে বুঝবো? বোন ওভারল্যাপ কি করে ডেড বর্ন বুঝবো? surest sign of dead bone, surest sign of dead bone বল, তোকে জিজ্ঞেস করছি সিধাও। হ্যাঁ ভাই, surest sign of dead bone maceration, ঠিক है। ফার্স্ট সাইন অফ ডেড বন, গল্প করছিলিস বলে জিজ্ঞেস করছি।
সবেতে ইন্ট্রাইউটেরাইন ম্যাসেরেশন। হ্যাঁ ভাই, সাইন অফ লাইফ বন্ড ইন্ট্রাইউটেরাইন ম্যাসেরেশন বললো। हाँ सियार, अर्लीस्ट साइन ऑफ डेड बॉन्ड सब में मैसेरेशन लगो। ठीक, 4-5টা জিনিস তো আমি ক্লাসটায় বললাম, গুনে 10টাও হবে না, তাও তোরা শুনছিস না। अर्लीस्ट साइन ऑफ डेड बॉन्ड কি? স্লিপেজ অফ স্কিন। সেকেন্ড, শিওরেস্ট সাইন অফ স্কিন স্লিপেজ বলতে পারিস। শিওরেস্ট সাইন অফ ম্যাসেরেশন কি? শিওরেস্ট সাইন অফ ডেড বন্ড কি? ম্যাসারেশন। আরেকটা কি বলেছিলাম? लॉस ऑफ कर्वेचर, नॉर्मल बॉडी कर्वेचर। ठीक है, स्टील बॉन्ड मतलब कौन सा वीक ऑफ कौन वीकेर পরে ডেড হলে স্টিল বন্ড বলবো? 28 weeks. So what is 28 weeks, madam? What is significance of 28 weeks? POG, period of gestation. 28 weeks is the period of viability. Why? Because surfactant is already produced. Baby's lung can function on its own. ঠিক আছে, এই কয়েকটা তো জিনিস না পারলে কিন্তু গন। নাও লেট আস কাম টু লাইফ বন্ড। বেবি জন্মেছে জীবিত অবস্থায়। কোশ্চেন ম্যাডাম, বেবি জন্মেছে জীবিত অবস্থায়, কি করে বুঝবো? হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড? ইদার বেবি ক্যান ক্রাই, বেবি ক্যান ডু রেসপন্স টু স্টিমুলাই, যেটা পায়ে মারে না টাক করে। এছাড়া বেবি ক্যান ইয়ন, যেটা তোমরা করছো অনেকে। Okay, and apart from that, baby will blink, etc. But now coming to most important, যেটা আমরা দেখবো, কেন মরে গেছে, মরে গিয়ে তো আমি দেখতে পাচ্ছি না whether the baby was crying or not। তাহলে কি দেখবো? whether baby respired or not। তাহলে কোন কোন অবস্থায় বেবি শ্বাস নিতে পারে, মানে ডেড বর্ন, নিউ বর্ন বেবি। let us complete the sentence। কোন কোন অবস্থায় একটা নিউবর্ন বেবি শ্বাস নিয়ে মারা যেতে পারে? জাস্ট ইউজ কমন সেন্স, প্লিজ গিভ মি आंसर्स। হ্যাঁ, IRDS। अच्छा, पहला तो फर्स्ट जब बेबी जिंदा था, ठीक है, ARDS। আর পয়জনিং এ চলে গেছে। ওকে, তো প্রথম কথা, বেবি যদি লাইফ বর্ন হয়েছে তাহলে বেবি মাস্ট হ্যাভ রেসপায়ার্ড। ঠিক, এবার বেবি যখন বেরিয়েছে, বেবি নিডেড রিসাসিটেশন, সাম ভেন্টিলেশন ওয়াজ গিভেন ফ্রম দ্য ডক্টর টু সার্ভাইভ। তাহলে দ্যাট টাইম অলসো বেবি উড হ্যাভ রেসপায়ার্ড, রাইট? সেই রেসপিরেশন আর তার নর্মাল রেসপিরেশনের ডিফারেন্স থাকার কথা, একটু কমন সেন্স। আর যদি বেবি ভিতরে ডেড বর্ন হয় তাহলে পিউট্রিফ্যাকশন এয়ার জেনারেট করে, দ্যাট এয়ার ক্যান বি দেয়ার। ঠিক, অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি বেবি মরে যায়, স্টিল বর্ন যদি হয়, পিউট্রিফ্যাকশন হয়নি, বেবি লাইফ বর্ন হয়নি, দ্যাট মিনস বেবি মাইট নট হ্যাভ রেসপায়ার্ড। যদি বেবি রেসপায়ার করে তাহলে তার লাংটা কি হবে? ফুলে যাবে, ভলিউমিনাস হবে। ঠিক, তার ভলিউমটা বাকি আনরেসপায়ার্ড লাংয়ের থেকে ডিফারেন্স হবে, কালার উইল বি চেঞ্জড, পিঙ্কিশ কালার উইল বি দেয়ার। তো এই ডিফারেন্সগুলো একটা চার্টে আছে, সেই চার্টটা পড়ি। Apart from that, we do a test. We do few tests here to check out whether lung respired or not. A dead born or live born child lung এর কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, শেপ, সাইজ, ভলিউম, স্পেসিফিক গ্র্যাভিটি ইত্যাদি অনেক কিছু আছে, ওটা ভালো করে পড়ো। Now let us shift to a test. That test is called as hydrostatic test. Hydrostatic test is done to do what? To find out whether lung has entered the, whether air has entered the lungs or not. ठीक है? So how do we perform the hydrostatic test or ray gap test? तो पहले क्या करेंगे? First of all, we will dissect the baby's chest. ठीक है? We will take out lung heart complex, tie the bronchus, তাতে এয়ার বেরোতে পারে না আর এয়ার ঢুকতে পারে। ওটাকে আমি জলে ফেলব, বাকেট। যদি ডুবে যায় তাহলে কি হবে? the lung has not respired। ঠিক, ডুবে গেল, তার মানে যদি লাং হার্ট কমপ্লেক্স একসঙ্গে বাঁধা ফার্স্ট স্টেপে যদি ডুবে যায়, তার মানে the lung had never respired।
মানে ভিতরে এয়ার নেই, তার মানে কি দ্য বেবি হ্যাজ নট রেসপায়ার্ড। এরপর যদি ভেসে উঠে তাহলে আমার কাছে অতগুলো অপশন আছে, ইদার দ্য বেবি ওয়াজ লাইভ, ইদার দ্য বেবি ওয়াজ গিভেন আর্টিফিশিয়াল রেসপিরেশন, or the baby was dead born and putrefaction happened. কি করব, লিভার নেব of that newborn baby as a control. We put that liver in the bucket full of water. If the bucket, জল ভরা বালতি, bucket full of water যদি লিভারটা ডুবে যায়, what will happen? There was no putrefaction. যদি লিভারটা ভেসে ওঠে তার মানে there was putrefaction and that resulted in the floating of lung heart complex. Now we will cut the lung, right left lung separately and tie at their hilum. এবার আমি আবার জলে ডোবাবো, সেম কনক্লুশন। আস্তে আস্তে কি করব, we will cut the lung into multiple pieces and we will dip the pieces into the water. এখন অনেক কিছু চলে আসতে পারে, কিছু পার্ট সাবমার্জ করতে পারে, কিছু পার্ট ভাসতে পারে, and there is a table which can do what. আমি যেগুলো বললাম এছাড়া অনেক কিছু আছে, ব্রঙ্কিওএক্টাসিস আছে, প্রলাপস অফ লাংস আছে, এসব অনেক কিছু আছে, so you will mark it. Okay, now last stage, take out all the pieces, cover it with a wrap and stand on it. खुद खड़े हो जाओ. Why? To put enough pressure so that residual volume, if any, would go out. আর যদি থেকে যায়, মানে রেসিডুয়াল ভলিউম ছাড়া যদি থেকে যায় তাহলে, গুড মর্নিং, যদি থেকে যায় আর তারপরে যদি ফ্লোট করে, দ্যাট মিনস দ্য বেবি হ্যাড রেসপায়ার্ড অ্যান্ড দ্য বেবি ওয়াজ বর্ন অ্যালাইভ। ঠিক আছে, তো পরীক্ষায় আসলে এই পুরোটা লিখবে, 4-5টা স্টেপ আছে, কাটাকুটি করবে, ওকে, পিকচার ড্র করবে, and you will give the conclusions, and of course you will mention which step, if this happens, these are the reasons, if this doesn't happen, these are the reasons, exceptions. ঠিক আছে, এটা পরীক্ষায় কিন্তু আসবে, রেগার টেস্ট বা হাইড্রোস্ট্যাটিক টেস্ট। আগেরবার সম্ভবত আসেনি, তোদের আসার হাই চান্স। হ্যাঁ, সো এই হচ্ছে তোর একটা ডিফারেন্স, রেসপায়ার্ড লাং অ্যান্ড নন রেসপায়ার্ড লাং। হাইড্রোস্ট্যাটিক টেস্ট, এটা হচ্ছে example of hydrostatic test, fallacy, exceptions. So apart from this test, আরো অনেক কটা টেস্ট আছে যেগুলো আমরা পরে বলবো। ওকে, সো হাইড্রোস্ট্যাটিক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। তাহলে কি কি বললাম এখন অবধি, রিক্যাপ। ফার্স্ট ইজ ডেফিনেশনস। ফিটিসাইড কাকে বলে? ফিটিসাইড, হোয়াট ইজ ফিটিসাইড? What is filicide, neonaticide and feticide? So these 4 definitions you have to learn. Viability of fetus 28 weeks, why ले लेना फिलिफिटी एक ही बार। ओके, তারপর কি হলো, stillborn 28 weeks post কিন্তু dead, not inside the womb but in the during the process of birth. Okay, but 28 weeks হয়ে থাকে মানে only a viable baby will have stillborn death, মানে stillborn. ওকে, তারপর dead born এর তিনটে মেইন পয়েন্ট। ফার্স্ট ইজ স্কিন স্লিপেজ, সেকেন্ড ইজ ম্যাচারেশন which is the surest sign, থার্ড ইজ লস অফ কার্ভেচার। তারপর এক্স-রে সাইন্স, রবার্ট সাইন, সেটা কি, ওটাতে এয়ার, স্পেল্ডিং সাইন, overriding of cranial sutures, and last is halo sign বা বুদ্ধা sign. There are also other two, go through it. Okay, apart from that, যদি আগেও প্রোগ্রেস করে, that can turn to mummification, rigor mortis, adipose ইত্যাদি। ওকে, আর কি হলো, নাও লাইভ বর্নের মধ্যে আমরা কি বললাম, রেসপায়ার্ড and unrespired lungs. A difference is very important for exam point of view, and then we come to ray gauge test or hydrostatic test. ठीक है, any question? Mummified মানে তো stone form এ চলে আসে, not mummification exactly,
বাট ইট টার্নস ইনটু স্টোন, মানে ছোট ছোট হয়ে স্টোন ফর্মে চলে আসে। এই কিছুদিন আগে নিউজ পড়েছিলিস? ইন চায়না সাম ওমেন ফাউন্ড দ্যাট আনবর্ন চাইল্ড, she was carrying her child in a stone formation. तो ऐसा होता है। ओके, सो कोई क्वेश्चन नहीं? हाँ, टेम्परेचर लगे, नॉट एग्जैक्टली mummification, stone. Okay, so any other question? নেক্সট উইক এটা কন্টিনিউ, হ্যাঁ নেক্সট উইক এটা কন্টিনিউ হবে। আর 2-3টে আরো টেস্ট আছে, ব্রেসলাও টেস্ট আছে, কয়েকটা টেস্ট, উইল শো টেস্ট আছে। আর তারপর আমরা পড়বো হচ্ছে অ্যাক্ট অফ কমিশন, দেন মেজারিং অফ স্ট্যাচার, ইনফ্যান্টিসাইড। ওকে, তারপর উই উইল গো টু প্রেগন্যান্সি। পড়বো কোথায় দেরি মানে? হ্যাঁ, এখনো তো টক্সিকোলজি শুরুই হচ্ছে।